আমেরিকার আকাশে এ কোন ভয়ঙ্কর দৈত্য? রাশিয়ার S-400 বা চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিমেষে ধুলো মিশিয়ে দিতে আমেরিকা এবার প্রকাশ্যে আনল তাদের নতুন অদৃশ্য পারমাণবিক মিসাইল। একটি মিসাইলের দামই প্রায় 1600 কোটি টাকা। B-52 বোমারু বিমানের ডানায় নিচে ঝুলে থাকা এ মারণাস্ত্রের ভিডিও ফাঁস হতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। কেন $16 বিলিয়ন খরচ করে এই AGM-181 মিসাইল বানিয়েছে পেন্টাগন? তবে কি আমেরিকা নতুন করে মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব এই নতুন পারমাণবিক শক্তির আদ্যোপান্ত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার মোজাবে মরুভূমির আকাশে ঠিক এমন একটা বিরল দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। গল্পের শুরুটা হয় 21শে মার্চ। এডওয়ার্ড এয়ারফোর্স বেস থেকে টর্চ 92 কলসাইন নিয়ে আকাশে উড়ে দেয় 119তম ফ্লাইট টেস্ট স্কোয়াড্রনের একটা B-52 বোমারু বিমান। তবে এটি কোনো সাধারণ কোনো মহড়া ছিল না। বিমানের ডানার নিচে দেখতে পাওয়া যায় আমেরিকার নতুন AGM-181 লং রেঞ্জ স্ট্যান্ড অফ পারমাণবিক ক্ষেপণাস্ত্র। এই একটি ক্ষেপণাস্ত্রের দামই প্রায় $16 বিলিয়ন বা 16,000 কোটি টাকারও বেশি। আকাশে B-52 একা ছিল না, তার নিরাপত্তা রক্ষী হিসাবে পাশে ডানা মেলে উঠছিল আধুনিক F-22 র্যাপ্টার স্টেলথ ফাইটার জেট। আর অনেকক্ষণ আকাশে থাকা জ্বালানির যোগান দিতে সাথে ছিল একটি NKC-135R স্ট্র্যাটো ট্যাঙ্কার। এই ত্রয়ী মেলবন্ধন জানান দিচ্ছিল পেন্টাগন তাদের পারমাণবিক শক্তি আধুনিক করার পথে কতটা দ্রুত এগোচ্ছে। কেন এই নতুন পারমাণবিক বোমা নিয়ে এত তোলপাড়? আসলে আমেরিকার বর্তমান পারমাণবিক অস্ত্রাগারে থাকা AGM-86B ক্ষেপণাস্ত্রগুলো বেশ পুরাতন। স্নায়ুযুদ্ধের সময় সে প্রযুক্তি আজকের দিনে চীন বা রাশিয়ার আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে হিমশিম খাচ্ছে। তাই পেন্টাগনের দরকার ছিল এমন কিছু যা রাডারের চোখে ধুলো দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে। AGM-181 বা LRS হল সে কাঙ্ক্ষিত স্টেলথ বা অদৃশ্য ক্ষেপণাস্ত্র। এটি শত্রুপক্ষের রাডার ব্যবস্থার নিচ দিয়ে আড়াল থেকে শত শত মাইল দূর থেকে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। এটি শুধু B-52 নয়, আমেরিকার ভবিষ্যৎ প্রজন্মের B-21 রেডার স্টেলথ বোমারু বিমানের থেকেও নিক্ষেপ করা যাবে। অর্থাৎ আমেরিকা তাদের আকাশপথের শক্তিকে নতুন এক উচ্চতা নিয়ে যাচ্ছে। তবে এ প্রজেক্ট নিয়ে বিতর্ক কম নেই। একটি ক্ষেপণাস্ত্রের আকাশচুম্বী দাম এবং পুরো প্রোগ্রামের $16 বিলিয়ন বিপুল খরচ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। সমালোচকদের মতে সাবমেরিন এবং অন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যখনই হাতে আছে, তখন এত খরচ করে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের কি খুব বেশি প্রয়োজন ছিল? কিন্তু মার্কিন সমালোচকদের যুক্তি ভিন্ন। আকাশ থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধ শেষ হওয়া মুহূর্তেও ফিরিয়ে নেওয়া সম্ভব, যা অন্য পদ্ধতিতে প্রায় অসম্ভব। বর্তমানে যে ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষা করা হচ্ছে সেগুলোতে কোনো লাইভ পারমাণবিক ওয়ারহেড নেই। এগুলোকে বলা হয় টেস্ট আর্টিকেল। মূলত বিমানের সাথে ক্ষেপণাস্ত্রের ভারসাম্য, বাতাসের বাধা এবং সেন্সারগুলো কার্যকারিতা যাচাই করতেই এই মহড়া। 2027 সালের দিকে এর উৎপাদন পুরো দমে শুরু হবে এবং 2030 সালের মধ্যে এটি আমেরিকার প্রধান আকাশভিত্তিক পারমাণবিক অস্ত্রে পরিণত হবে। B-52 বিমানটি নিজেও একটা বিস্ময়। সে 1950-এর দশকে তৈরি এই বিমানটি নতুন ইঞ্জিন আর রাডার লাগিয়ে 2050 সাল পর্যন্ত আকাশ দাপিয়ে বেড়ানোর প্রস্তুতি নিচ্ছে। প্রযুক্তি বদলাচ্ছে, বিশ্ব রাজনীতির সমীকরণ পাল্টাচ্ছে, কিন্তু আকাশের এই বৃদ্ধ যোদ্ধা তার নতুন পারমাণবিক তলোয়ার নিয়ে এখনও আমেরিকার শক্তির প্রধান স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে।